আরে ভাই, অনেকেই আমরা বলি যে ডক্টর ইউনূস রাজনীতি বোঝে না এবং ডক্টর ইউনূস নরম সরম একটা মানুষ, কিন্তু ভাই ডক্টর ইউনূস সাহেব এমন একটা বক্তব্য দিছে, তার এই বক্তব্যের ওজন আপনি দাঁড়িপাল্লায় মাপতে পারবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগ থাকাকালীন, শেখ হাসিনা থাকাকালীন তার নেতাকর্মীরা প্রত্যেকটা জনসভায় ভাষণ দিতে গিয়ে একটা কথা বলতো, খেলা হবে খেলা হবে। আবার কখনো কখনো দাবা কণ্ঠে কিছু কিছু কাউ আমার লোক বলতো খেলা হবে, মানে খেলা ছাড়া আর কোনো উপায় নেই। মানে সব রাজনৈতিক দলের লোকেরা খেলা হবে বলতো। এবার ভাই ডক্টর ইউনূস সাহেব কি বলেছে জানেন? উনি খেলা হবে বলেনি, কিন্তু কি বলছে দেখেন, আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠের না। কথাটা বুঝছেন? আমরা দুনিয়ার চষে বেড়াই, আমরা দুনিয়া জুড়ে খেলি, ছোট মাঠে খেলি না। এটা হলো ডক্টর ইউনূস সাহেবের একটা কড়া বক্তব্য। ভাই সারা জীবন তো আপনারা বলছেন খেলা হবে খেলা হবে, যে রাজনৈতিক দলই হোক না কেন, আপনারা তো এতদিন এই কথাই বলে গেছেন, এই কথাই শুনে গেছে। কিন্তু ডক্টর ইউনূস কি বলতেছে? ছোট মাঠে খেলার খেলোয়াড় আমি না, আমি দুনিয়ার বড় বড় মাঠে খেলার লোক। এটা হলো ডক্টর ইউনূস সাহেবের একটা বক্তব্য, যেটা সোশ্যাল মিডিয়া তোলপাড় এবং কমেন্ট বক্স চেক করে দেখলাম যে সবাই বলতেছে ডক্টর ইউনূস সাহেবের কথার ভিতরে জোর আছে, দম আছে। চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই, আপনাদের মতামত পরে জানাবেন, আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শুনুন। বাংলাদেশ দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠে খেলার খেলোয়াড় না। স্বপ্নের স্বাদের বাংলাদেশ গঠনে সবাইকে দলবদ্ধ খেলোয়াড় হিসাবে খেলতে হবে। টিম ওয়ার্ক জরুরি এবং বাংলাদেশ যতগুলো টিম আছে তার মধ্যে পুলিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সোমবার প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের 127 উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলার খেলোয়াড় না। বাংলাদেশ, ওই যে বললাম, বাংলাদেশ অপূর্ব একটা দেশ। সে দেশে যারা আমরা দুনিয়ার মাঠে খেলি, আমাদের দেখে লোক হাততালি দেয়, এরা এসেছে, বাংলাদেশ নেমেছে। এবার ওরকম চাই, ওরকম এবং করতেও পারি, আমরা বাস্তবেও পারি। আমাদের যে সুযোগ আছে সেই সুযোগের কথা বারে বারে বলার চেষ্টা করছি, এই সুযোগগুলো যেন আমরা গ্রহণ করি। নতুন বাংলাদেশের পুলিশ বাহিনীর করণীয় প্রসঙ্গে মোহাম্মদ ইউনূস বলেন, অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নাই, নতুনদের জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাবো। এটা মুখে বলার দরকার নাই, কাজে বলবো যে হ্যাঁ এই হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। সবাই বাহবা দিবে যে হ্যাঁ এই একটা কাজ, এবং আশেপাশে যারা আছে তারা বলবে যে ভাই আপনারা একটা কাজ দেখালেন, এটা আমার চিন্তা করি নাই। পুলিশের হাত দিয়ে এই কাজ হতে পারে, পুলিশের মাথায় চিন্তা আসতে পারে, কারণ পুলিশ সম্বন্ধে ইমেজ হলো যে তারা খারাপটাই আগে দেয়, খারাপটা আগে করে। আমার ভালোটা দেখব, আমরা ভালোটা দেখব, ভালোটা আগে করব, আমাদের পুরো বাহিনীটা নিয়ে নিয়োজিত। প্রিয় দর্শক, এটা হলো পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে ডক্টর ইউনূস সাহেব কথাগুলো কিন্তু বলতেছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, বাহিনী সামগ্রিকভাবে একটা কাঠামো, এই কাঠামোর কাছে অনেক শক্তি। যদি আমরা সেই শক্তিকে ঠিক দিকে প্রসারিত করি, যেটি বলার জন্য যে কমিউনিকেট করার জন্য যে আমরা এই সুযোগটা গ্রহণ করি, আমরা কি করলে হবে সেই আলোচনাটা আমরা শুরু করি। যে এই জিনিসগুলো হলো, এটা একটা টিমওয়ার্ক। তো এটা একক উপদেষ্টা হুকুম দিয়ে দিলে আর তোমরা করে ফেললে এরকম না, এটা সবাই মিলে একটা টিমের মতো খেলতে হবে। এবং বাংলাদেশ যত টিম আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিমগুলো তোমরা বা পুলিশ বাহিনী। প্রিয় দর্শক শ্রোতা, পুলিশ বাহিনীকে উৎসাহিত করে ডক্টর ইউনূস সাহেব কিন্তু এই কড়া ভাষায় কথাগুলো বলেছে যে আমরা শুধু ছোট মাঠের খেলোয়াড় না, আমরা দুনিয়ার মাঠে খেলার লোক। প্রিয় দর্শক, পুলিশ বাহিনীকে এরকম আশ্বাস দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আশা করি আপনারা বিস্তারিত জানিয়েছেন এবং সবগুলো কথা আপনারা শুনেছেন। তো এবারে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এখন আপনারা লিখতে পারেন, আপনারা কি মূল্যবান মতামত জানাতে চান। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, আর আমাদের পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করবেন। ইতিমধ্যে যারা ফলো করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন করে টপিকে, নতুন করে ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।